নমস্কার বন্ধুরা, আমি তোমাদের এর আগে শেয়ার করেছিলাম যে তিলের নাড়ু গুড় দিয়ে। এবার আমি করে দেখাবো তোমাদেরকে চিনি দিয়ে। চিনি এখানে তোমার হচ্ছে 400 গ্রাম চিনি আছে, আর এখানে আছে 300 গ্রাম তিল, সাদা তিল, আর এখানে অল্প একটু মানে 100 গ্রামের মতন কাছাকাছি বাদাম আছে। এই বাদামটাকে আমি মানে ড্রাই রোস্ট করে নেব। আর নিয়েছি এলাচ, নিয়েছি একটু ঘি। ব্যাস এই হচ্ছে আমার উপকরণ। তো আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে নিয়ে বাদামটাকে আমি, কড়াইটা গরম হয়ে নিই, এবার আমি বাদামটাকে ভেজে নিচ্ছি। প্রথমে আমি বাদামটাকে ভেজে নিয়ে আমি মিক্সিতে একদম পেশাই করে নেব, আদা ভাঙা দেবো না এইবার। আর বাদামটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, দেখো। এবার আমি এখানে ঢেলে নিচ্ছি, এটাকে মিক্সিতে পেশাই করে নেব। সেই সাথে এবার আমি তিলটা ভেজে নিচ্ছি। কড়াইতে এবার আমি চিনি দেওয়ার আগে জল দিয়ে দিচ্ছি। এবার আমি চিনিটা দিয়ে নিচ্ছি। আমার চিনি শিরাটা রেডি হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এই যে তার এসে গেছে, অর্থাৎ চিনি শিরাটা এখন রেডি হয়ে গেছে। প্রথমেই দিয়ে নেব বাদামটা, বাদামের ডাস্টটা আমি দিয়ে নিচ্ছি। সেই সাথে আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার আস্তে আস্তে আমি তিলটা দেব, দিয়ে এবার আমি নাড়াতে থাকবো। আমার পাকটা হয়ে গেছে করা। এইবার দেখো তিলটা আমি কিভাবে নাড়ু করি। আর একটু তেল দিয়ে নেবে, তেল বা ঘি কিংবা জল, এই দুটোর মধ্যে যে কোনো একটা। দেখো এই নিয়ে এবার একটু পাক দিয়ে এইখানে একটু শুকনো ইয়েতে দিয়ে আবার একটু করে নেবে। না, তিলের নাড়ু চিনির করতে গেলে ঠিক এইভাবেই তোমাকে করতে হবে, তাহলে তুমি চিনি দিয়ে তিলের নাড়ুটা করতে পারবে। এই যে দেখো বন্ধুরা, আমার এই সাদা তিলের নাড়ু কমপ্লিট। দেখো কিরকম হয়েছে, আর হাত দুটো দেখেছো কিরকম লাল হয়ে গেছে। তিলের নাড়ু করতে গেলে তোমার লাল হবেই হবে একটু, কারণ খুব গরম অবস্থায় করতে হয়, সেই জন্য। তা দেখো কিরকম হয়েছে নাড়ু, এই সাদা তিলের নাড়ু। তো আমি এই 300 গ্রাম তিলে এতগুলো নাড়ু পেয়েছি। এটা এখন আমি ঠান্ডা করতে দেব। প্রায় ঠান্ডা হয়ে এসছে। ঠান্ডা করলেই আমি লক্ষ্মী পুজোর জন্য এই জারে তুলে রেখে দেবো, একটু ঠান্ডা হোক।